আসসালামু আলাইকুম। আপনি যখন কোনো একাকী মুহূর্তে কারো জন্য ভালো কিছু চান, আপনি জানেন কি ঠিক সেই সময় আকাশে ফেরেশতারা আমিন বলে? এই ভিডিও শেষ না করলে আপনি বড় এক সুন্নাহ মিস করবেন। ইলমের পথ। চলুন জেনে নেই কোন দোয়ায় ফেরেশতারা আমিন বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো মুসলিম তার অনুপস্থিত ভাইয়ের জন্য দোয়া করে, তার পাশে নিযুক্ত ফেরেশতা বলে আমিন, আর তোমার জন্য অনুরূপ হোক। সহিহ মুসলিম। সুবহানাল্লাহ, আপনি অন্যের জন্য চান আর ফেরেশতা আপনার জন্য দোয়া করে। চলুন জেনে নেই কেন এই দোয়া এত শক্তিশালী। এতে কোনো স্বার্থ নেই, এতে আছে খাঁটি ভালোবাসা, এতে আছে ঈমানি বন্ধন, এতে আছে ফেরেশতার দোয়া, আর ফেরেশতার দোয়া কখনো ফিরিয়ে দেওয়া হয় না। চলুন জেনে নেই আমরা এই দোয়া করি না কেন। আমরা দোয়া করি নিজের জন্য, নিজের সমস্যার জন্য, কিন্তু দোয়া করি না সেই মানুষটার জন্য যে আমাদের কষ্ট দিয়েছে, সেই ভাইয়ের জন্য যে আমাদের ভুল বুঝেছে। এটাই আমাদের পরীক্ষার জায়গা। চলুন জেনে নেই কখন এই দোয়া করবেন। তাহাজ্জুদের সময়ে, সেজদায়, নামাজের পর, একা বসে কাউকে না জানিয়ে, কারণ আল্লাহ গোপন দোয়া সবচেয়ে বেশি ভালোবাসেন। একটি ছোট কিন্তু শক্তিশালী দোয়া। হে আল্লাহ, আমার ভাই বোনকে এমন সব নিয়ামত দান করো যেগুলি তুমি আমাকে দিতে চাও। এই দোয়ায় ফেরেশতা বলবে আমিন, আর তোমার জন্য অনুরূপ হোক। চলুন জেনে নেই এই দোয়ার পুরস্কার সম্পর্কে। আপনার নিজের দোয়া কবুল, ফেরেশতার দোয়া যুক্ত, হৃদয়ের হিংসা দূর, কিয়ামতের দিন নূরের মর্যাদা। শেষ কথা, আপনি যাকে মনে মনে ক্ষমা করে দোয়া করবেন, আল্লাহ তার চেয়েও বেশি আপনাকে দান করবেন। আজই কাউকে মনে করে এই দোয়া করুন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা একজনের সাথে শেয়ার করুন যাতে ফেরেশতার আমিন আপনার দুজনের জন্যই হয়, এবং কমেন্টে লিখুন, ইয়া আল্লাহ, আমাদের সবাইকে নিঃস্বার্থ দোয়ার তৌফিক দাও।